একদা এক রাজপুত্র জঙ্গলে অভিশপ্ত বাঘ হয়ে কুমারী মেয়েকে খুঁজতে লাগে এবং একটি মেয়েকে খুঁজে পায়। এই যুবতী মেয়ে, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে অনেক সুখে রাখবো। তোমাকে বিয়ে করতে না পারলে আমার জীবনটা একেবারে বৃথা হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, তোমার চোখে আমি কোনোদিন জল আসতে দেব না। আর স্বামী হয়ে তোমার জীবনে যত ধরনের চাহিদা রয়েছে সবগুলো আমি পূরণ করব। তুমি বলো তোমার কি কি স্বপ্ন রয়েছে, সবগুলো আমি পূরণ করব। এবং তুমি আমার কাছ থেকে কি কি চাও সেটাও বলো। বিশ্বাস করো, কোনো যুবতী মেয়েকে যদি আমি বিয়ে না করতে পারি, আমি অনেক বড় একটা বিপদে পড়ে যাব। আর তুমি হয়তো ভাবতে পারো যে একটা বাঘকে কি করে বিয়ে করা যায়, কিন্তু দেখো, তুমি যদি অন্য কোথাও বিয়ে করো তাহলে তোমার স্বামী ভালো নাও পড়তে পারে এবং সে তোমার খেয়ালও ঠিকঠাক না রাখতে পারে, আবার তোমাকে ভালোবাসতে না পারে। আর তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি একটা অভিশাপ থেকে মুক্তি পাবো, আর সেটা তোমাকে পরে আমি বলবো। প্লিজ দয়া করে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও, প্লিজ। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই। তোমার কথা তো আমি শুনলাম, কিন্তু তোমার মতো একটা বাঘকে কি করে আমি বিয়ে করব? এই সমাজের সকল মানুষ আমাকে কি বলবে যে আমি একটা বাঘকে বিয়ে করেছি? আর তুমি কি ধরনের বিপদে পড়বে সেটাও তো কিছু বলনি। আবার বলছো তুমি নাকি বড় একটা বিপদে পড়ে যাবে। তারপর তুমি আমাকে কেন বেছে নিলে? আমাকে কেন তুমি বিয়ে করতে চাও? আমার চেয়ে আরো এই গ্রামে অনেক সুন্দর মেয়ে আছে, তুমি তাদেরকে গিয়ে বিয়ের প্রস্তাবটা দাও। আমরা অনেক গরিব, কিন্তু আমাদের মান সম্মানটা ঠিকই আছে। একটা বাঘকে বিয়ে করে পরিবারের সেই মান সম্মানটা আমি নষ্ট করতে চাই না। আর এই বিয়েটা করলেও আমার পরিবার, আমার মা বাবা কোনোদিনও এই বিয়েটা মেনে নেবে না। আমার মা বাবা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে, আর আমি একটা বাঘকে বিয়ে করে সেই মান সম্মান নষ্ট করতে চাই না। তুমি চলে যাও, তুমি অন্য কোথাও গিয়ে অন্য কোনো মেয়েকে দেখো, কোনো বিয়ের প্রস্তাব দিয়ে তাকে বিয়ে করতে পারো কিনা। আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে তোমার কোনো লাভ হবে না বাদ। আর তোমার যদি সত্যি কোনো সমস্যা থেকে থাকে সেটা আমাকে খুলে বলো, আমাকে দেখাও, সেই সমস্যাটা আমি সমাধান করে দেব। চলো দেখি সমস্যাটা কোথায়। তখন বাঘটি নিজের সমস্যা বলার জন্য মেয়েটিকে সাথে নিয়ে যায় এবং জঙ্গলের এক জায়গায় দুজন বসে কথা বলে। দেখো, তুমি আমার বিষয়টা বুঝতে পারছো না। যদি আমি তোমাকে এখন সবকিছু খুলে বলে দেই তাহলে এই অভিশাপ থেকে আমি মুক্তি পাবো না। কিন্তু তুমি যদি আমাকে বিয়ে করে ফেলো, তারপরে আমি এই অভিশাপ থেকে মুক্তি হওয়ার পর তুমি সবকিছু নিজের চোখেই দেখতে পাবে এবং প্রমাণ সহকারে সবকিছু তোমার চোখে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমি যদি এখন তোমাকে সেই সমস্যা, সেই অভিশাপের কথা বলে ফেলি, তাহলে সেই অভিশাপ থেকে আমি কোনোদিন মুক্তি পাবো না। কিন্তু তুমি যদি আমাকে বিয়ে করো, বিয়ে করার পর সবকিছু তোমার নিজের চোখেই দেখতে পারবে। আমাকে বিশ্বাস করো, আমি তোমার সাথে কোনো মিথ্যে কথা বলছি না। যদি মিথ্যে কথা বলতাম, নিজের স্বার্থ রাখতাম, তাহলে তো আমি জঙ্গলের কোনো বাঘিনীকে বিয়ে করতে পারতাম। তোমাকে কেন বিয়ে করতে আসবো আমি? প্লিজ তুমি আমাকে একবার বিয়ে করে এই অভিশপ্ত জীবন থেকে মুক্ত করে দাও। তখন মেয়েটি বাঘটিকে নিয়ে নিজের মায়ের কাছে ছুটে যায় এবং মায়ের কাছে বিয়ের অনুমতি চায়। কি রে বিলকিস, কোথা থেকে এই বাঘটিকে তুই নিয়ে এলে সঙ্গে করে? এই বাঘটি আমাদের কি খেয়ে ফেলবে না তো? আর গ্রামের লোকজন যদি দেখতে পারে তুই এই বাঘটিকে আমাদের এখানে গ্রামে নিয়ে এসেছিস, তাহলে তো গ্রামের সবাই আমাদেরকে মেরে ফেলবে। তুই এই বাঘটির পাশে থাকিস না, জলদি করে গড়ে আয়। না হয় এই বাঘটি কোন সময় আমাদের দুজনকে খেয়ে ফেলে বলা যায় না। মনে হয় এই বাঘটির এখনো খিদা পায়নি, এজন্য তোকে এখনো কিছু করেনি। যখন ওর খিদা লাগবে তোকে আমাকে কাকি দেখবে না, সবাইকে শিখে ফেলবে। তাই জলদি করে ঘরের ভিতর ঢুকে জামা, জলদি কর, না হয় গ্রামের লোকেরা দেখলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আর বাঘ কোনোদিন মানুষের বন্ধু এবং ভালো মানুষ হয় না, এরা সবসময় খারাপ হয়। আর এরা সবসময় মানুষের ক্ষতি করতে বসে থাকে এবং খেতে বসে থাকে। এদের কোনো দয়া মায়া নেই। তুই জলদি করে ঢুক মা, জলদি করে ঢুক। চিন্তা করো না মা, সে বাঘ হলেও সে অনেক ভালো একটা বাঘ। সে তোমার, আমার, কি গ্রামের কাউকে সে ক্ষতি করবে না। সে শুধু এসেছে আমাদের কাছ থেকে একটি সাহায্য চেতে। আর আমরা যদি তার সেই সাহায্যটা করে দিই তাহলে সে একটা অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবে। এই বাঘটিকে আমি অনেক পছন্দ করি মা, ওর হৃদয়টা অনেক সুন্দর, অনেক ভালো, এবং সে আমাকে বিয়ে করতে চায়, এবং এই বাঘটিকে আমার অনেক পছন্দ হয়েছে। এখন আমরা দুজন তোমার কাছ থেকে অনুমতি নিতে এসেছি মা। তুমি আমাদেরকে অনুমতি দাও আমরা বিয়ে করার জন্য। ওকে আমি বিয়ে করে বাঘের স্ত্রী হয়ে থাকতে চাই।
আর সে আমাকে পেয়ে একটি বড় অভিশাপ থেকে মুক্ত হবে, আর যেটা আমি তাকে বিয়ে করে করতে চাই। দেখুন মা, আমি অনেক কষ্টে আছি, আপনি আমার কষ্টটা বুঝবেন না। অনেক কষ্ট করে আপনার মেয়েকে রাজি করালাম, সে তো বাঘকে বিয়ে করতে চায় না। আমি বুঝি আপনাদের মনে কি মনে হয়, কিন্তু বিশ্বাস করেন আমি অনেক বড় একটা বিপদে পড়ে আপনাদের কাছে সাহায্য চেয়ে এসেছি। আর বিলকিসের মনটা অনেক ভালো এবং ওর মনটা অনেক নরম, সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে মা। আপনি যদি আমাদের দুজনকে বিয়ে করার অনুমতি দেন তাহলে আমরা দুজন বিয়ে করতে চাই, আর আমি আমার অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেয়ে যাব। আমি একটা অন্য মানুষ ছিলাম মা, যদি কোনো যুবতী মেয়ে আমাকে স্পর্শ করে তাহলে আমি এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবো। বিলকিস, তুমি আমাকে কয়েকবার স্পর্শ করো। তখন বিলকিস বাঘের শরীরে বারবার স্পর্শ করতে লাগে এবং বাঘটিকে বারবার স্পর্শ করার পর বাঘটি একটি রাজপুত্রে পরিণত হয়। এ মা, তুমি তো অনেক বড় একটা রাজপুত্র দেখছি। তার মানে তুমি আমার সবচেয়ে পুরুষ একজন রাজপুত্র ছিলে। তুমি কেন আমাকে এসব আগে খুলে বলনি? এবং তুমি দেখতে অনেক সুন্দর। আমি আমার জীবনের কল্পনায় তোমার মতন সুন্দর রাজপুত্রের অপেক্ষায় ছিলাম, আর সেটা এভাবে পাবো তা কোনোদিন ভাবতে পারিনি আমি। বিলকিস, উপকার তো তুমি আমার করলে, আমি তোমার কাছে চিরঋণী। এবং তোমার মতো মেয়েকে পেয়ে আমি অনেক খুশি। তুমি আমাকে এত বড় একটা অভিশাপ থেকে মুক্তি করেছো এবং আমি তোমাকে আমার রাজমহলের রানী করতে চাই বিলকিস। এখন চলো তুমি আমার সাথে আমাদের রাজমহলে, সেখানে আমার বাবা তোমাকে দেখে অনেক খুশি হবে। আমার বাবা আমার জন্য অপেক্ষার প্রহর গুনছে অনেক দিন ধরে রাজমহলে। চলো তোমাকে নিয়ে যাই। চলো, সূর্য ডোবার আগে যেতে হবে, জলদি চলো। তারপর রাজপুত্র আর বিলকিসের মার কাছ থেকে বিদায় নিয়ে তারা রাজপ্রাসাদের দিকে রওনা হয়। আর বিলকিসও রাজপ্রাসাদে যেতে অনেক খুশি ছিল। আরে দেখো, আমার ছেলে ফিরে এসেছে। তুই এতদিনে অভিশাপ থেকে মুক্তি হয়ে ফিরে এসেছিস বাবা, তোকে দেখে আমি অনেক খুশি হয়েছি। আর তোর সাথে মেয়েটা কে রে? মনে হচ্ছে আমাদের বৌমা। তো চল বাবা, তোকে এই রাজ্য দিয়ে আমি শান্তিতে মরতে চাই এবার। আজকে আমি অনেক খুশি বাবা, তোকে পেয়ে আর আমার কিছুর প্রয়োজন নেই। তারপর এভাবে সুখে সংসারে তাদের জীবন যাপন কাটলো।